শুরুতেই নজর রাখবো অসমের দিকে। একেবারে দুঃখজনক খবর, রাজ্য মর্যাদায় আজ সম্পন্ন হবে বিজেপির প্রবীণ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের অন্ত্যেষ্টিক্রিয়া। আজ শিলচর শ্মশানঘাটে সম্পন্ন হবে তার শেষকৃত্য। ইতিমধ্যেই শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার নিজের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে মরদেহ, এবং সেখান থেকে বিজেপি কার্যালয়েও সেখানে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখান থেকে তাকে ডিএসএ ময়দানে শ্রদ্ধাঞ্জলির জন্য রাখা হবে কবীন্দ্র পুরকায়স্থের নশ্বর দেহ। সেখানে উপস্থিত থাকবেন বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া সহ অন্যান্য বরিষ্ঠ নেতা। উল্লেখ্য, বুধবার বার্ধক্যজনিত কারণে 94 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবীন্দ্র পুরকায়স্থ। 1998 সালে অটল বিহারী বাজপেয়ীর ক্যাবিনেট মন্ত্রী ছিলেন কবীন্দ্র পুরকায়স্থ। গোটা উত্তর পূর্বের বিজেপির একেবারে শোকাহত পরিবেশ, এবং সকলেই তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন এবং শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। প্রথমেই তার দেহ নিয়ে যাওয়া হয় তার বাসভবনে, তারপর তার কর্মস্থান অর্থাৎ বিজেপি কার্যালয়, এবং এরপরে ডিএসএ এর যে জায়গা রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে তার দেহ, এবং সেখানে উপস্থিত থাকবেন বহু বিজেপির বরিষ্ঠ নেতা। শুধু বিজেপি নয়, একেবারে দল, ধর্ম, বর্ণ সমস্ত কিছু নির্বিশেষে সকলেই তাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন, শেষ দেখা দেখতে এসেছেন। এবং তার অবদান অবশ্যই অসমের রাজনীতিতে একেবারেই বেনজির, এবং সেই শূন্যস্থান পূরণ কিভাবে হবে তা জানা নেই। কার্যত অভিভাবকহীন হলো উত্তর পূর্ব বিজেপি। ডিএসএ ময়দানে শ্রদ্ধাঞ্জলির জন্য রাখা হবে কবীন্দ্র পুরকায়স্থের নশ্বর দেহ, এবং রাষ্ট্রীয় মর্যাদায় আজ সম্পন্ন হবে কবীন্দ্র পুরকায়স্থের অন্ত্যেষ্টিক্রিয়া। এই মুহূর্তে একেবারে সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছে সেই স্থানে, বিক্রম সরকার রয়েছে। বিক্রম, তুমি এই মুহূর্তে কোথায় রয়েছো? এবং একেবারে শোকাহত পরিবেশ চারিদিকে, অভিভাবকহীন আজ উত্তর পূর্ব বিজেপি, এবং ঠিক কি কি রয়েছে এবং কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? হ্যাঁ রূপালী, দেখো, প্রথমে ওনার মরদেহ মর্গ থেকে বের করে নিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওখানে যেগুলো রিচুয়ালস হয় ওটা করার পর বিজেপি পার্টি অফিসে নিয়ে যাওয়া হয়। আর ওখান থেকে এখন নরসিং হায়ার সেকেন্ডারি স্কুল হয়ে, যেখানে উনি অধ্যাপক ছিলেন, ওখান থেকে এখন ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের গ্রাউন্ডে ওনার মরদেহ নিয়ে আসা হচ্ছে। সামনে নাম কীর্তন হচ্ছে, প্রচুর সংখ্যক লোক যারা ওনার অনুরাগীরা আছেন বা পার্টির কর্মকর্তারা আছেন তারা এখানে আসছেন। এই সামনে এই যে ওনার মরদেহর যে এই ট্যাবলোটা, এই গাড়িটা, এটা এই এসে জাস্ট প্রবেশ করলো মাঠে, আমাদের এই ডিএসএ ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে। ওনাকে শেষবার দেখার জন্য মানুষ এখানে সব জমায়েত হবেন। এখানে এসে ওনার জন্য এখানে স্টেজ বানানো রয়েছে। এখান থেকে যারা বিভিন্ন শিলচরের মানুষরা রয়েছেন তারা এসে এখানে তাদের সমবেদনা জ্ঞাপন করবেন, এখানে ফুল দেবেন, ওনাকে শেষবারের মতো দেখবেন। আমরা অল্প এগিয়ে যাই, ওনার এই নশ্বর শরীরের সাথে বহু অনুরাগীরা সব এখানে এসছেন। আজ যেমন করে মন্ত্রী কৌশিক রায় বলেছেন যে আজ কাছাড় বন্ধ দেওয়া হয়েছে, আর স্কুল কলেজ আর দোকানপাট কালকেই বিধায়ক মানুষের কাছে করেছিলেন ফ্যাকাল্টির কাছে যে আজকে বন্ধ রাখার জন্য। এইখানে এই যে জায়গাটা দেখতে পারো ওনার বডিটা এখানে রাখা হবে। এই জায়গাটাতে এখানে একটা স্টেজ বানানো হয়েছে। এই স্টেজের মধ্যে বিভিন্ন বিভিন্ন সংগঠন যারা এসেছেন তাদেরকে এই হলো সেই সুযোগ করে দিন। এই সবুজ কার্পেট রয়েছে, জুতো নিয়ে প্রবেশ করবেন না, এখানেই দুটো বাইরে রেখে আপনারা প্রবেশ করবেন। এখানে এসে তারা ফুল মাল্যদান করবেন শেষবারের মতো। তাদের লিডার, সবার বড় অভিভাবক, পিতৃতুল্য গোবিন্দ পুরকায়স্থকে শেষবার মতো দেখবেন। এখান থেকে ওনার যাত্রা শুরু হয়ে সংঘ কার্যালয়ে যাবে, শিলচর সংঘ কার্যালয়ে গিয়ে তারপর শ্মশানের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য শ্মশানে, শিলচর শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে। আমরা দেখছি রূপালী, এখন একের পর এক এখানে মানুষ কিন্তু জড়ো হচ্ছেন, প্রচুর সংখ্যক মানুষ এখানে জড়ো হচ্ছেন, এবং এখানে সবাই ওয়েট করছেন যে কিভাবে একবার ওনার দর্শন যেন ওরা করতে পারেন, একবার শেষবারের মতো ওনাকে দেখতে পারেন। আমরা
এই ছবিটি দেখাবার চেষ্টা করছি আমাদের দর্শকদের, যে এই গাড়ি করে বাড়ি থেকে শুরু করে নিয়ে পার্টি অফিস থেকে শুরু করে রাস্তা বিভিন্ন জায়গায় থেমে এসে এখানে নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুল, যেখানে উনি অধ্যাপক ছিলেন, এখন ওনার মরদেহকে এখানে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে নামানো হচ্ছে রূপালী। যেমনটা করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে রাজকীয় মতে ওনার শেষ যাত্রাটি করা হবে, সেটাই পালন করে আমরা দেখছি প্রথমে মর্গ থেকে ওনার মরদেহ ঈশ্বর শরীরটাকে আনা হয়েছে ওনার ঘরে, রিচুয়ালস মেনটেন করার পর আনা হয়েছে শিলচর বিজেপি অফিসে, কাছাড়ের জেলা অফিসে। কংগ্রেসে আসার পর ওখান থেকে অনেক সংখ্যক যারা কর্মকর্তারা রয়েছেন, বিজেপির পদাধিকারীরা রয়েছেন, তারা সবাই এখানে জড়ো হয়ে ওনাকে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। তারপর ওখান থেকে বেরিয়ে যে পুরো র্যালিটা শিলচর বিভিন্ন পথ পরিক্রমা করে শিলচর নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুলে, সেটা ওখানে যারা ওখানে স্কুলের পড়ুয়ারা তাদের যে এখানে এই স্কুলের শিক্ষার্থীরা সবাই ওখান থেকে বেরিয়ে এসছে এটা শিলচর মাঠে, যেখানে ওনার মরদেহটা রাখা হবে। আর একে পরে সবাই একে একে শ্রদ্ধার পুষ্পার্ঘ্য অর্পণ করে। শেষবারের মতো শেষ দেখা, একজন স্টলওয়ার্ড ফিগার, বড় মাপের নেতা অধ্যাপককে হারিয়েছে। শুধু বলা যায় আসাম বিজেপির স্থাপক যাকে বলা হয় রবীন্দ্র প্রকাশকে সতর্ক অর্পণ করতে হাজার লোক। একেবারেই তার নশ্বর দেহ রাখা হলো এবং তিনি যেমন রাজনীতিবিদ ছিলেন সেরকমই একাধারে তিনি অধ্যাপক ছিলেন এবং অধ্যাপকের ক্ষেত্রেও কিন্তু তিনি একেবারেই বেনজির দৃষ্টান্ত স্থাপন করে গেছেন অধ্যাপক হিসেবে, এবং সেখানেই তাকে একেবারেই রাষ্ট্রীয় মর্যাদা এবং রাজকীয় মর্যাদায় তাকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। তার একেবারেই নশ্বর দেহ রয়েছে এবং তার উপরেই জাতীয় পতাকা তোলা হচ্ছে এই মুহূর্তে এবং শোকাহত একটি ছবি, এবং সকলেই একবার শেষ দেখতে এসেছেন তাদের অধ্যাপককে, এবং একেবারে বলা যায় যে অসমের জন্য শোকাহত এক দৃশ্য এবং গোটা অসম শোকাচ্ছন্ন। প্রচুর অনুরাগীরা এসেছেন, প্রচুর ছাত্রছাত্রীরা তার যে রয়েছিলেন তারাও এসেছেন একবার শেষ দেখতে তাদের প্রিয় অধ্যাপক। আজ সকালেই শিলচর মেডিকেল কলেজ থেকে তার নশ্বর দেহ প্রথমে নিয়ে আসা হয় বাসভবনে এবং তারপর সেখান থেকে বিজেপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই ডিএসসি ময়দানে শ্রদ্ধাঞ্জলির জন্য রাখা হয়েছে এবং সেখানেই উপস্থিত রয়েছেন বহু অধ্যাপক অন্যান্যরা এবং একেবারেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকাল থেকেই কিন্তু দেখেছি সেখানে বিজেপির কর্মীরা, কংগ্রেসের কর্মীরা সকলেই এসে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। একেবারে অসমের রাজনীতিতে বলা যায় উত্তর পূর্বের যে বিজেপির রাজনীতি সেক্ষেত্রে একেবারে অভিভাবকহীন হয়ে পড়লো এবং এই ক্ষতি অপূরণীয় এবং এই ক্ষতির পূর্ণতা আর হবে না, হয়তো এই যে শূন্যতা সেই শূন্যতা কোনোদিনই পূর্ণ হবে না এমনটাই মনে করছেন সকলেই। ফুল দিয়ে
সকলেই শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং শেষবারের মতো প্রণাম জানিয়ে সেই স্থান থেকে তারা যাচ্ছেন। গতকাল যে খবর উঠে আসে এবং তারপরেই কার্যত শোকাহত গোটা উত্তর পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের বিজেপির যে শুভারম্ভ, বিজেপির যে পতাকা গেঁথেছিলেন তিনি হলেন কবীন্দ্র পুরকায়স্থ এবং এরপরে তার নশ্বর দেহ নিয়ে যাওয়া হবে সঙ্গে। তিনি আরএসএস জয়েন করেছিলেন এবং তারপর থেকেই কিন্তু কার্যত তিনি কাজ শুরু করেন এবং তিনি ছিলেন একেবারে একনিষ্ঠ কর্মী, বিজেপির হোক বা আরএসএস এর হোক। সেক্ষেত্রে তিনি তার কাজ করে গেছেন, একেবারে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। তিনি নবার প্রায় নির্বাচনে হাড্ডাহাড্ডিভাবে লড়াই করেছেন এবং পরাজয় হোক বা জয় হোক তিনি কিন্তু সেক্ষেত্রে থেমে থাকেননি। একেবারে অদম্য তার ইচ্ছা শক্তি এবং সব মিলিয়ে তিনি তার মতো রাজনৈতিক ব্যক্তিত্ব একেবারে বিরল এমনটাই মনে করছেন তার বিজেপি কর্মীরা। তারাও শোকাহত এবং সকলেই শোকাহত এবং এই যে অপূরণীয় ক্ষতি, সেই ক্ষতিপূরণ কিভাবে হবে তা জানা নেই এবং অসমের জন্য একেবারে অসম আজ অভিভাবকহীন। অসম উত্তর পূর্বের বিজেপি একেবারে অভিভাবকহীন, পিতামহ চলে গেলেন এবং যে খবর উঠে আসছে যে আজ দুপুর 3টের সময় শিলচর শ্মশানঘাটে তিনি পঞ্চভূতে বিলীন হবেন। একেবারে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে কবীন্দ্র পুরকায়স্থের।